সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনেকগুলো ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে লেখালেখি হচ্ছে, এবং অনেকেই ধারণা করছেন যে এই ধরনের ছোট ছোট ভূকম্পনের পরে অনেক বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে আঘাত আনতে পারে। আসলেই কি এই ধরনের ছোট ছোট ভূকম্পন বড় ধরনের কোনো ভূমিকম্পের পূর্বাভাস দেয়? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আমরা কি সত্যিই ঝুঁকির মধ্যে আছি? থাকলে আমাদের করণীয় কি? এ সম্পর্কেই আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট নামক তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত। অর্থাৎ বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল। এটা বহুদিনের জানা কথা। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রথম যিনি বাংলাদেশ বেঙ্গল বেসিন এর বাড়তি সিসমিক অ্যাক্টিভিটির প্রমাণ দেন, তিনি হলেন এ খান। তিনি তার ১৯৯৬ সালের একটি পেপারে এসব গবেষণা প্রকাশ করেন। পেপারটির শিরোনাম হল দ্য ক্রাস্টাল ডায়নামিক্স অ্যান্ড দ্য টেকটনিক ট্রেন্ডস ইন দ্য বেঙ্গল বেসিন। এই গবেষণায় ১৯১৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভূমিকম্প রেকর্ড বিশ্লেষণ করে এ খান দেখান যে বেঙ্গল বেসিনে স্মল টু মডারেট আর্থকোয়েকের সংখ্যা সময়ের সাথে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিকে তিনি বলেছেন ফ্রেশ টেকটনিক অ্যাক্টিভিটি, অর্থাৎ ফল্টগুলোতে নতুনভাবে স্ট্রেস জমছে। এটি ছিল বাংলাদেশের ভূগর্ভে পরিবর্তন ঘটছে এ সংক্রান্ত প্রথম বৈজ্ঞানিক সিগন্যাল। এরপর ২০১২ সালে এম.এস. ইসলাম এবং তার সহকর্মীরা দ্য ডাউকি ফল্ট অ্যাট দ্য শিলং প্লাটু বেঙ্গল বেসিন বাউন্ডারি শীর্ষক পেপারে ডাউকি ফল্টের বিস্তারিত ভূতাত্ত্বিক বিশ্লেষণ দেন। এ গবেষণার মূল বক্তব্য হল, ডাউকি ফল্ট একটি মেজর সিসমিক হ্যাজার্ড। এখানে ফল্ট জিওমেট্রি এমন যে বড় রাপচার সম্ভব এবং এর ফলে সিলেট অঞ্চল বিশেষভাবে ঝুঁকিতে। এই পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ডাউকি ফল্ট শুধু একটি ভূতাত্ত্বিক লাইন নয়, এটি বাংলাদেশের উত্তরে বড় ভূমিকম্প ঘটাতে সক্ষম একটি অ্যাক্টিভ টেকটনিক বাউন্ডারি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবডাকশন জোন, ইন্দো বার্মা মেগা থ্রাস্ট। নেচার কমিউনিকেশনসে মডেলিং দ্য সিসমিক পটেনশিয়াল অব দ্য ইন্দো বার্মা মেগা থ্রাস্ট শিরোনামে প্রকাশিত একটি আর্টিকেলে ভর ভিভা বলেন, ইন্দো বার্মা মেগাথ্রাস্ট ৮ থেকে ৮.৫ মাত্রার বড় ভূমিকম্প তৈরি করতে সক্ষম। প্লেট কাপলিং এখানে খুব শক্তভাবে আছে, তাই এনার্জি রিলিজ হলে তা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা প্রভাবিত করবে। এই জোনে ছোট ভূমিকম্পগুলো প্লেট ইন্টারফেস ক্রিপ বা স্ট্রেস ট্রান্সফার এরও নির্দেশক হতে পারে। এখন চলুন দেখি ফোরশক কী জিনিস সেটি দেখা যাক। ফোরশক হলো বড় কোনো ভূমিকম্প হওয়ার আগে ঘটে যাওয়া ছোট বা মাঝারি মাত্রার ভূকম্প। ফোরশক বিষয়ে লিলিপো ২০১২ সালে সায়েন্টিফিক রিপোর্টসে স্পেশাল অর্গানাইজেশন অফ ফোরশকস অ্যাজ এ টুল টু ফোরকাস্ট লার্জ মেইন শক অকারেন্স শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করেন। তাছাড়া ওগাটা ১৯৯৫ সালে জিওফিজিক্যাল জার্নাল ইন্টারন্যাশনালে স্ট্যাটিস্টিক্যাল ফিচার্স অফ ফোরশকস ইন কম্পারিজন উইথ আদার আর্থকোয়েকস শিরোনামে আরও একটি আর্টিকেল প্রকাশ করেন। ফোরশক বিষয়ক এসব আর্টিকেলের সারসংক্ষেপ হল, যে ফল্টের ভেতরে দীর্ঘদিন স্ট্রেস জমে থাকে, বড় ভূমিকম্পের ঠিক আগে ফল্টের কিছু অংশ ধীরে ধীরে সরে যায়, ফলে ছোট ফ্র্যাকচার তৈরি হয়, আর এই ছোট ফ্র্যাকচার থেকেই ছোট কম্পন হয়। সাধারণত অনেক বড় ভূমিকম্পের আগে ফোরশক থাকে,
2011 সালের জাপানের তোহেকু ভূমিকম্পের 2 দিন আগে ফোরশক হয়েছিল। তার আগেও কয়েকটি ছোট কম্পন রেকর্ড করা হয়। তারপরে 9.0 মাত্রার বড় ভূমিকম্প হয়। কিন্তু সব বড় ভূমিকম্পের আগে ফোরশক হবে বিষয়টি সবসময় এমন নাও হতে পারে। সুতরাং ছোট ভূকম্পন মূলত টেকটনিক অ্যাক্টিভিটি নির্দেশ করে, তবে অনেক ক্ষেত্রে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিও থাকে। এতক্ষণ যে সকল গবেষণার কথা বললাম, সেসব গবেষণার সম্মিলিত বার্তা হলো বাংলাদেশে ফল্টগুলো সক্রিয়, ডাউকি, ত্রিপুরা চিটাগং, ইন্দো বার্মা মেগাথ্রাস্ট এ সকল ক্ষেত্রে স্ট্রেস জমা হচ্ছে। ছোট ছোট ভূকম্পন নির্দেশ করে যে দ্য সিস্টেম ইজ স্টিল অ্যালাইভ। সুতরাং এ অঞ্চলে বড় ভূমিকম্প হতে পারে এবং বৈজ্ঞানিকভাবে সেটি অনেকটাই প্রমাণিত। কিন্তু বড় ভূমিকম্পের সময়, স্থান, মাত্রা এগুলো প্রেডিক্ট করা সম্ভব নয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন জিওফিজিসিস্ট মাইকেল স্টেকলার প্রায় 10 বছর ধরে বাংলাদেশের মাটি পরীক্ষা করেছেন। বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বেনেথ বাংলাদেশ এ টেকটনিক টাইম বোম শিরোনামের একটি আর্টিকেলে বলা হয়েছে যে দ্য আর্থকোয়েক উইল কাম, নো ওয়ান ক্যান সে হোয়েন, বাট সায়েন্টিস্ট ওয়ার্ন দ্যাট ইট কুড বি হিউজ, and in Bangladesh, a country so densely populated and ill prepared, the death toll could be unprecedented. নেচার জিওসায়েন্সের একটা ইস্যুতে তারা অনুমান করে বলেছে যে বাংলাদেশে একটা শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, তবে ঠিক কবে সেটা বলা কঠিন। ওই বিজ্ঞানী আরও বলেছেন যে ঢাকা ইজ বেসিক্যালি এ সিটি বিল্ড অন এ বোল অফ জেল ও, মানে ঢাকা শহর জেলির উপরে বসে আছে। এই রিপোর্টটি রীতিমতো খুবই অ্যালার্মিং। 5.7 মাত্রার ভূমিকম্পেই অনেকেই নিহত হয়েছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং বেশি মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে, সেটি হবে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। ভূমিকম্পের প্রেডিকশন যেহেতু সম্ভব নয়, তাই প্রিপারেডনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথমেই যেটি মাথায় রাখতে হবে সেটা হলো বিল্ডিং বানানোর সময় আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং কোড মেনে চলতে হবে। স্কুল অফিসে আর্থকুইক ড্রিল এবং এমার্জেন্সি কিট থাকতে হবে। জাপান বা তুরস্কের মতো দেশে এইসব প্রস্তুতির কারণেই প্রাণহানি কমানো সম্ভব হয়। সাম্প্রতিক ছোট ভূকম্পনগুলো আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে এই অঞ্চলে প্লেট চলাচল হচ্ছে, চাপ জমছে, সুতরাং বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এটাই বড় সংকেত। সুতরাং আমাদের দায়িত্ব ভয় না পেয়ে প্রস্তুত থাকা। একটি সচেতন, প্রস্তুতিপূর্ণ সমাজই বড় দুর্যোগকে সবচেয়ে বেশি কমিয়ে আনতে পারে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সাবধানে থাকুন।